সামনে যে নিমাই, সেই নিমাইয়ের কিন্তু একটা মূর্তি আমি এখানে দেখতে পাচ্ছি। সুতরাং এটাই কিন্তু নিমাই তীর্থের ঘাট। আর নিমাই তীর্থের ঘাটের নিমাইয়ের ঠিক পাশেই কিন্তু যে জায়গাটা আছে, এখানে কিন্তু হব্বিসি করা হয়। হব্বিসি যে সমস্ত তোমার মালসা, সে সমস্ত মালসা কিন্তু এদিকে আছে দেখতে পাচ্ছি। আর এই দিকটা কিন্তু হব্বিসি করা হয়। হব্বিসির দিকে যাওয়া যাক, এখানে কেমন হব্বিসি হচ্ছে আজকে একটু দেখে নেওয়া যাক। চলুন আস্তে আস্তে হব্বিসির দিকে যাওয়া যাক। আর হব্বিসির এখানেও কিন্তু অনেক ঘট বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু থাকার ভালোই ব্যবস্থা আছে। এখানে কিন্তু সবাই চট পেতে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই দিকটা কিন্তু হব্বিসি হচ্ছে, এই যে। আর এখানে হব্বিসি করে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। এই যে এখানে কিন্তু হব্বিসি হচ্ছে, এই যে। আর এদিকটায় কিন্তু যে মূল যে ঘাট, এদিকটা কিন্তু মূল ঘাট। চলুন আস্তে আস্তে যাওয়া যাক, মূল ঘাটের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। এখানে কিন্তু বিস্তীর্ণ বড় জায়গা, এখানে কিন্তু বিস্তীর্ণ বড় জায়গা জুড়ে কিন্তু হব্বিসি করা হয়ে থাকে। আমরা এসছি অশোকনগর। অশোকনগর থেকে এখানে কি হব্বিসি করবেন? আমার হবিস আমাদের ওধারে জায়গা রাখা আছে, সব লোকজন আছে আগে। আচ্ছা আচ্ছা, এখান থেকে তারকেশ্বর যাবেন? হ্যাঁ। হেঁটে যাবেন না ট্রেনে যাবো? ট্রেনে যাবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই নিমাই তীর্থে ঘাটেই কিন্তু সবাই স্নান করছে। চলুন একটু আগের দিকে আপনাদেরকে গিয়ে দেখানো যাক। এই দিকে কিন্তু এখানে কিন্তু সবাই স্নান করছে। স্নান করে কিন্তু ট্রেনে করে বা হেঁটে কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরস্পর সকলেই স্নান করছে। মন্দির দেখাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের মূল মন্দিরে যাওয়ার কিন্তু প্রবেশ করা কিন্তু গেট। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা লাল বাংলা ভেতরে যাতায়াত করবেন না। এই যে আপনারা মূল মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু এরকম একটা শিবের মূর্তি দেখতে পাবেন। আর আমরা কিন্তু প্রায় মূল মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা কিন্তু মূল মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করে গেছি। আর এই দিকটা গেলে কিন্তু আপনারা দুধপুকুর পাবেন। আর দুধপুকুরের পাশে কিন্তু এরকম ঘটে করে জল বিক্রি হচ্ছে। এই হচ্ছে ঘটে করে কিন্তু জল বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে দুধপুকুর। এই দুধপুকুরে কিন্তু সবাই স্নান করে, স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢালে। এই হচ্ছে দুধপুকুর। দেখুন এই দুধপুকুরে কিন্তু সবাই স্নান করছে, স্নান করে কিন্তু বাবার মাথায় জল ঢেলবে। অথবা আপনারা কিন্তু অনেকে করে গঙ্গার স্নান করে কিন্তু ডাইরেক্ট এসে কিন্তু বাবার মাথায় জল ঢালে। দিকে কিন্তু মালাসহ জল এবং দুধ কিন্তু বিক্রি হচ্ছে। কত করে এগুলো? 10 টাকা থেকে শুরু মোটামুটি।
10 টাকা থেকে কিন্তু এগুলো শুরু, আর বিভিন্ন দামের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। পুরো লাইন দিয়ে কিন্তু এখানে বসেছে। বাবার মাথায় কিন্তু এখানে কিন্তু জল ঢালা হচ্ছে। মূল মন্দিরে জল ঢালার জন্য কিন্তু পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে সেই জল ঢালার লাইন। এখান থেকে কিন্তু গিয়ে আপনাদেরকে মূল যে মন্দির, সেই মন্দিরে কিন্তু জল ঢালতে হবে। এদিকেও কিন্তু ডালা বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু প্রায় 50 টাকা থেকে শুরু। এদিকে কিন্তু সবাই ডন্ডি কাটছে। আর এই ডন্ডি কাটতে কাটতে কিন্তু বাবার কাছে যাচ্ছেন। এই যে এটা হচ্ছে বাবার ভোগের ঘর, বাবার ভোগের ঘর। এখানে কিন্তু ভোগ তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু অগণিত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন এইদিকে। আর এটাই হচ্ছে কিন্তু মূল যে মন্দির, এটা হচ্ছে মূল মন্দির। আর এখানে কিন্তু যারা মানত করে তারা কিন্তু এখানে মানত করে। এই যে মানতের যে সেটা কিন্তু বিক্রি হচ্ছে, মানতের কিন্তু ঢিল এখানে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু সবাই যে ডন্ডি, সেই ডন্ডি কিন্তু এখানে কাটছে। বলতে গেলে কয়েক হাজার হাজার কিন্তু ভক্তের সমাগম আজকে। এখানে কিন্তু অনেকেই ডন্ডি কাটছে। শুয়ে পড়বে, শুয়ে পড়বে। আপনাদের মন্দিরের চারিদিকটা একটু দেখাই, কতটা ভিড় আজকে। প্রায় হাজার হাজার ভক্তের সমাগম কিন্তু আজকে। আর আজকের দিনে কিন্তু বাইরে থেকে পুজো নিচ্ছে, এখান থেকে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন বাইরে থেকে।
দিকটা কিন্তু ধূপ জ্বালাচ্ছে, চালানো হচ্ছে এই দিকটা। চলো